নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। ঈদের ব্যবসা সফল সিনেমা তুফানের দুষ্টু কোকিল গানটির সুরকার ও গায়ক ওপার বাংলার আকাশ সেন। বর্তমানে তিনি আছেন বাংলাদেশে এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন আনন্দ যোগের সাথে। আকাশ, শুরুতে শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? শুভেচ্ছা জানাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। ঈদের সিনেমা তুফানে আপনার গান কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছে, আপনি কি সিনেমাটি দেখেছেন? আমি আজকে দেখেই সবেমাত্র বেরোলাম, বেরিয়ে স্ট্রেট একাত্তর টিভির পর্দায় চলে এসেছে। বা চমৎকার। তুফানের আপনার যে গাওয়া গানটা আছে এবং সেটা আপনি সুরও করেছেন, দুষ্টু কোকিল গানটি, এখন ইউটিউবে সেটা কিন্তু ট্রেন্ডিংয়েও আছে। গানটিতে প্রচুর রিল, ভিডিও, টিকটক হচ্ছে, বিশেষ করে আপনার গাওয়া অংশটুকুতে। এই ব্যাপারটা আপনার কেমন লাগছে? আবার আমরা শুনেছি আপনি গানটি লিখেছেনও, কোন ভাবনা থেকে এই গানটি লেখা সেটাও জানতে চাই। আরেকবার রিপিট করবেন, আপনার ভয়েস অনেক ব্রেক করে এলো আমার কাছে। আমি আবার আপনাকে রিপিট করছি। আপনার যে গানটি সেটি দেখা যাচ্ছে আপনি সুর করেছেন, আপনি গেয়েছেন দুষ্টু কোকিল গানটি, সেটি ইউটিউবে কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে। গানটিতে প্রচুর রিল, ভিডিও, টিকটক হচ্ছে, বিশেষ করে আপনার গাওয়া অংশটুকু বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমি একটু জানতে চাই আপনার অনুভূতিটা কেমন, সাথে গানটি আপনি লিখেছেনও, কোন ভাবনা থেকে লেখা সেটা জানতে চাই। ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা, এবং স্পেশালি ওই চারটে লাইন, নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। এই গানটা, এই লাইনগুলো মেনশন করে যখন সবাই আমাকে ট্যাগ করছে বা কমেন্ট করছে, অনেক সুন্দরী, ভালোই লাগছে। আর ভাবনা বলতে গেলে অ্যাকচুয়ালি কোকিলকে তো প্রেমের প্রতীক হিসেবে ধরা হয়, কোকিলকে বা কোকিলের ডাককে। এবং মানে এটা ইনফ্যাক্ট আমার বাড়ির পাশে দুটো আম গাছ আছে, এবং সেসব যখন সিজন আসে তখন আর কি দিন রাত কোকিল ডাকে, রাত্রেও ডাকে, তো মাঝে মাঝে একটু বিরক্তই লাগে। তো আমরা মজা করে বলতাম যে আরে কোকিল গুলো এত দুষ্টু হয়েছে, ডেকে ডেকে পুরো মাথা খারাপ করে দিল। আর জেনারেলি অনেকে হয়তো জানে না, কোকিল কিন্তু মেল কোকিল ডাকে, মানে পুরুষ কোকিল ডাকে মহিলা কোকিলদেরকে ইমপ্রেস করার জন্য। তো এটাই তাদের আর কি লাইফস্টাইল। তো এটার থেকে আমার মনে হয়েছিল দুষ্টু কোকিল, এবং ওখান থেকে কনসেপ্টটা আসা, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। সেই কুক কুক এখন সবাই করছে দেখছি। ধন্যবাদ। গানটি প্রকাশের পরপরই আপনার ফেসবুকে একটা পোস্ট আমরা দেখেছি, আপনি কিছু অভিযোগ তুলেছিলেন তুফান টিমের উপরে। আসলে কি ঘটনা হয়েছিল সেটি একটু শুনি। আমার মনে হয় নেগেটিভ কথা, গানটা যখন এত হিট, এগুলো না বলাই ভালো। ইনফ্যাক্ট প্রিয়তমার সিনেমার কুরবানি গানটার সময়তেই হঠাৎ করে এরকম প্রথম দেখতে পেলাম যে এর আগে আমি রাজ মাল্টিমিডিয়ার অসংখ্য ছবি করেছি, সেখানে কোনোদিন এরকম কিন্তু ভুল হয়নি যে নাম না দেওয়া, ক্রেডিট না দেওয়া। কিন্তু কুরবানি কুরবানি গানটা, যে গানটা শাকিব খান দাদা আমাকে নিজে ফোন করে বলেছিলেন যে আকাশ, কুরবানি ঈদে একটা গান বানাতে হবে, এবং গানটা দিয়ে প্রথম শুরু হয় আর কি প্রিয়তমার প্রচারণা। কিন্তু সেখানে যখন আমি দেখি আমার নাম নেই, ওটারও লিরিসিস্ট এবং সুরকার এবং সিঙ্গার সবই আমি ছিলাম, তখন খুব খারাপ লাগে। এবং তারপরে তখন থেকেই আমি খুব একটু মানে একটু ব্রোকেন হয়ে গেছিলাম মানসিকভাবে, যে এটা কেন হলো। এবং তারপরে যখন এইটা দেখি তখন আমি একটু আউট অফ কন্ট্রোল হয়ে যাই। বোঝেন তো, শিল্পী মানুষ আমরা অনেক ইমোশনাল বেশি, আর এত খাটার পর, রাত রাত জেগে খাটার পরে যদি দেখি সকলের নাম আছে, শুধু ওই আকাশ, এই ছোট্ট নামটা নেই, আমি খুব, সেই রাত্রিটা আমার জন্য খুব কষ্টকর একটা রাত্রি গেছিল। এবং পোস্টটা দিয়েও আমার মোটেও ভালো লাগেনি, নেগেটিভ পোস্ট আমার দিতে কখনো ভালো লাগে না। কিন্তু জাস্ট আমি আমার বলতে পারেন আমার কিছুটা মানে আক্ষেপ আমি উগলে দিয়েছিলাম আর কি আমার ফেসবুকের থ্রু দিয়ে। ওটাই আমার কাছে একটু রিলিফ মনে হয়েছিল, যে আমি বলে একটু শান্তি পেলাম। তো কোনো হার্ট ফিলিং কারোর জন্য নেই, তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং চেঞ্জ করে দিয়েছেন, এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য টিম। এবং এটাই কাম্য যে একটা জিনিস যারা কাজ করে তাদের কলাকুশলীদের নামটা দেওয়াটা তো তাদের প্রাপ্য। আশা করি এখন সব আক্ষেপ দূর হয়ে গেছে এবং গানটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে, এবং আপনার গাওয়া অংশটুকু ইতোমধ্যেই অনেকের প্রিয় হয়ে গেছে। এখন যখন ৭১ আনন্দ যোগে আপনাকে পেয়ে গেছি, এবং আপনি ওপার বাংলা থেকে সুদূর বাংলাদেশেও আছেন এখন, তা আপনি কি আমাদেরকে আপনার গাওয়া বিশেষ অংশটুকু শোনাতে পারেন?
নিশ্চয়ই শোনাবো। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। চমৎকার আকাশ, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক